ডাকসু নিয়ে হাইকোর্টের আদেশ, চেম্বার আদালতে স্থগিত, নির্বাচনে আর কোনো বাধা নেই জানালেন আইনজীবী। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নানা আয়োজন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান, বললেন ফখরুল। দেশে জরুরি অবস্থা জারির খবরটি গুজব, বললেন আইন উপদেষ্টা। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে দাবি স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং আফগানিস্তানে ৬ মাত্রায় ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহতের সংখ্যা বেড়ে ৮ শতাধিক, আহত প্রায় ৩,০০০। সবাইকে স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। তুমুল নাটকীয়তার মাঝে ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করল চেম্বার আদালত। দুপুরে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী এস.এম. ফরহাদের প্রার্থিতা বাতিলের চ্যালেঞ্জের শুনানি শেষে হাইকোর্ট নির্বাচন স্থগিত করলেও 1 ঘণ্টারও কম সময়ের ব্যবধানে সেই আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। এবং নির্বাচন পরিচালনা কার্যক্রমে আর আইনি কোনো বাধা থাকলো না বলে জানিয়েছেন আইনজীবী। ওয়ালি সিদ্দিকীর রিপোর্টে বিস্তারিত। ডাকসু নির্বাচনে জিএস প্রার্থী এস.এম. ফরহাদের প্রার্থিতা বাতিল চেয়ে রিটের শুনানির দিন ধার্য ছিল মঙ্গলবার। তবে গুরুত্ব বিবেচনায় একদিন এগিয়ে আজ দুপুরেই শুনানি হয়। উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে ডাকসু নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেন হাইকোর্ট। এ সময়ের মধ্যে ফরহাদের প্রার্থিতা নিয়ে কোনো আপত্তি থাকলে লিখিত আকারে নির্বাচনী ট্রাইব্যুনালে জমা দিতে বলা হয় রিটকারীকে। একই সঙ্গে এস.এম. ফরহাদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়। সঙ্গে সঙ্গেই এই আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী। গুরুত্ব বিবেচনায় হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত করেন চেম্বার আদালত। এই বিষয়টি যে গুরুত্ব এবং ইম্পর্টেন্স বলে আমরা চেম্বার জাজের আদালতে হাতে লিখিতভাবে আবেদন করেছি। এই লিখিত আবেদন গ্রহণ করে মাননীয় চেম্বার জাজ হাইকোর্ট ডিভিশনের এই আদেশ, যে ডাকসু নির্বাচনকে স্থগিত করে যে আদেশ দিয়েছিল, এই আদেশকে সিএমপি ফাইল বা সিভিল মিসসেলেনিয়াস পিটিশন ফাইল এবং শুনানির আগ পর্যন্ত স্থগিত আদেশ দিয়েছেন। অর্থাৎ এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন পরিচালনার ক্ষেত্রে এই মুহূর্তে কোনো বাধা থাকলো না। মঙ্গলবার এ বিষয়ে পূর্ণাঙ্গ শুনানি অনুষ্ঠিত হবে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে। এদিকে ডাকসু নির্বাচন স্থগিতের আদেশের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় ক্যাম্পাসে। পরে চেম্বার আদালতের আদেশে সেই স্থগিত আদেশ প্রত্যাহার হওয়ায় খুশি নির্বাচনমুখী শিক্ষার্থীরা। ওয়ালি সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অপসংস্কৃতি থেকে বের হয়ে আসবে বলে মত সাধারণ শিক্ষার্থী সহ প্রার্থীদের। তবে ছাত্রদল এবং ছাত্র শিবিরের অভিযোগ, নির্বাচনকে ঘিরে অনলাইনে ছড়ানো হচ্ছে বিভিন্ন প্রোপাগান্ডা। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। ৬ বছর পর ডাকসুতে উৎসবের আমেজ। সবার আনন্দ দেখে মনে হচ্ছে ডাকসুর মধ্য দিয়ে যেন নতুন এক রাজনীতির যাত্রা শুরু হচ্ছে। লম্বা ট্রেনের মতো বিশাল বিশাল ইস্তেহার দিচ্ছেন প্রার্থীরা। ডাকসু নির্বাচনকে আশাব্যঞ্জক হিসেবে দেখছে সাধারণ শিক্ষার্থীরা। নির্বাচনের পরে আমাদের প্রত্যাশা হচ্ছে একটি শিক্ষার্থী বান্ধব পরিবেশ তৈরি। যেই ছাত্র সংসদে যাক সে যেন সবার ভোটে নির্বাচিত হয়ে যাক, কোনো কারচুপি। যেমন আমি তো জন্মের পর থেকে যতগুলো নির্বাচন দেখেছি, সে জাতীয় নির্বাচন হোক যেটাই হোক, সবগুলোতেই কারচুপি ভরা ছিল। এদিকে ছাত্রদল সমর্থিত প্যানেলের অভিযোগ, নির্বাচনকে ঘিরে অনলাইনে ছড়ানো হচ্ছে প্রোপাগান্ডা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অনলাইন কেন্দ্রিক, আমি বলেছি তো অনলাইন আর অফলাইন দুটো মাঠ টোটালি ডিফারেন্ট, কিন্তু এই অনলাইন প্রোপাগান্ডার মধ্য দিয়ে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার অপচেষ্টা চালানো হয়। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর দ্বারা বিভ্রান্ত হবে না, এটা আমরা নিশ্চিত। কিন্তু গোটা বাংলাদেশে একটা থমথমে পরিস্থিতি তৈরি করার অপচেষ্টা চলছে বিভিন্ন অনলাইন প্রোপাগান্ডার মধ্য দিয়ে। শিবির সমর্থিত প্যানেল বলছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা না নিলে নির্বাচন শঙ্কামুক্ত হবে না। এই সব মিলে আমরা শঙ্কিত। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি কোনো ধরনের ব্যবস্থা নিতে না পারে, নির্বাচন কমিশন যদি ব্যবস্থা না নেয়,
তাহলে সামনে যে নির্বাচন, সেই নির্বাচনে কতটুকু সুস্থতার সাথে নির্বাচন পরিচালনা করতে পারবে সেটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি। নির্বাচিত হওয়ার পর প্রার্থীরা যেন নিজেদের ইস্তেহার ভুলে না যায়, এমনটাই প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। একদলীয় শাসন ব্যবস্থার বিপরীতে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা সহ দেশে বিএনপি রাজনীতি ও অর্থনীতিতে মৌলিক পরিবর্তন এনেছিল বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা শেষে এই কথা বলেন তিনি। এ সময় মির্জা ফখরুল বলেন, বিএনপিকে বারবার ধ্বংস করার চেষ্টা করা হয়েছে, কিন্তু ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে তারা। আগামীতে জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় গেলে একটি সমৃদ্ধশীল দেশ গড়বে বিএনপি। সোহাগ মিয়ার ক্যামেরায় মন্ডল এলাম রিপোর্ট করেছেন। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের হাত ধরে প্রতিষ্ঠিত হয় দেশের বৃহৎ এই রাজনৈতিক দল বিএনপি। সময় পেরিয়ে দলটির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির সিনিয়র নেতারা। এরপর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপির মহাসচিব। অভিযোগ করেন, বারবার বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। ফিনিক্স পাখির মতো জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে ফিরে এসেছে বিএনপি। বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করে ফেলবার, কিন্তু বিএনপি ফিনিক্স পাখির মতো প্রতিবার এই আদর্শকে নিয়ে, জিয়াউর রহমানের আদর্শকে নিয়ে, খালেদা জিয়ার আদর্শকে নিয়ে জেগে উঠেছে। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনাই বিএনপির এখন মূল চ্যালেঞ্জ বলেও জানান মির্জা ফখরুল। আগামী ফেব্রুয়ারি মাসে, ২৬শে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে, সেই নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে বা সর্বত্র সহযোগিতা করা, সাহায্য করা। আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক পরিবর্তন ও অর্থনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে দেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যাবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণের সমর্থনের মধ্য দিয়ে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে নিঃসন্দেহে আমাদের নেতা চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বিএনপি একদিকে রাজনৈতিক পরিবর্তন ঘটাবে, অন্যদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটাবে। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দেশে জরুরি অবস্থা জারির খবরটি গুজব বলে জানালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। দুপুরে সচিবালয়ে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, সেনাপ্রধান মাঝে মধ্যেই প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে বলেও জানান তিনি। আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। এটা আমাদের প্রধান উপদেষ্টা বারবার বলেছেন। নির্বাচন কমিশনকেও সেরকম ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, ওনারা সকল পদক্ষেপ গ্রহণ করছেন। তার আগে কিছু বিষয়ে যে মতভিন্নতা রয়েছে বা মতভেদ রয়েছে, সেটা আমরা আশা করি সেটা দূর হয়ে যাবে। সাম্প্রতিক সময়ে ছাত্র, যুব ও রাজনৈতিক নেতা নুরুল হক নূরের ওপর হামলার ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। আজ সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও জানান, নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনীর পাশাপাশি নৌ ও বিমান বাহিনীকেও প্রয়োজন অনুযায়ী কাজে লাগানো হবে। সিলেটের গোয়াইনঘাটে সাদা পাথর লুট এবং দুর্নীতি দমন কমিশনের প্রতিবেদন গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে। বিশ্ববিদ্যালয় বা অন্যান্যগুলি যেমন সব জায়গায় তো আইন শৃঙ্খলা বাহিনীর দরকার পড়ে না। শিক্ষকরাই, মানে যেহেতু আমার ফাদারও একজন শিক্ষক ছিলেন, মানে স্কুল কিন্তু তারাই কন্ট্রোল করে। আমাদের ইউনিভার্সিটিতে যারা শিক্ষকতা করতেছেন, এখন ভিসির আছেন, তারা খুবই যোগ্য এবং খুবই লার্নেড মানুষ, এবং ছাত্ররাও তাদের মেনে চলে। আমার মনে হয় ওনারা এই তাদের যে ছোটোখাটো সমস্যাগুলি আছে, আমাদের এই শিক্ষক এবং ছাত্ররা আলোচনার মাধ্যমে তারা সমাধান করতে পারে। নুরুল উপরে যে আক্রমণটা, এটা খুবই দুর্ভাগ্যজনক। উনি একটা জাতীয় পর্যায়ের নেতা, ওনার উপরে একটা আক্রমণটা খুবই দুর্ভাগ্যজনক। কিন্তু উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, আমরা সবাই
আল্লাহর কাছে দোয়া করি। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে ১০ম দিনে সাক্ষ্য দিয়েছেন সাংবাদিক ও চিকিৎসকরা। সাংবাদিকরা বলেন, ২০২৪ সালের ১৯ জুলাই গায়েবানা জানাজা ও পরবর্তী বিক্ষোভ মিছিলে পেশাগত দায়িত্ব পালনকালে তাদের দিকে গুলি ছুড়ে পুলিশ। তারা সাংবাদিক পরিচয় দিয়ে গুলি করতে নিষেধ করলেও পুলিশ গুলি ছুটতে থাকে। এক পর্যায়ে ফটো সাংবাদিক আবু তোয়াব গুলিবিদ্ধ হলে তাকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে সে মারা যান। এই ঘটনায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দায়ী করেন তারা। এছাড়া জুলাই অভ্যুত্থানকালীন সময়ে বিভিন্ন হাসপাতালে দায়িত্ব পালন করা চিকিৎসকরাও সাক্ষ্য দেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় এখনও থমথমে পরিবেশ বিরাজ করছে। পুরুষশূন্য অবস্থায় আছে গোটা জোবরা গ্রাম। হামলাকারীদের শনাক্ত ও আটকে অভিযানে নেমেছে যৌথ বাহিনী। বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় আজ রাত ১২টা পর্যন্ত জারি রয়েছে ১৪৪ ধারা। এর আগে শনিবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটে ভাড়া বাসায় প্রবেশের সময়ে দারোয়ানের বাকবিতণ্ডার এক পর্যায়ে মারধরের শিকার হন নারী শিক্ষার্থী। খবর পেয়ে অন্য শিক্ষার্থীরা ছুটে গেলে গ্রামবাসীর সাথে মধ্যরাতে দফায় দফায় সংঘর্ষ হয়। এর জেরে রোববার সারাদিন দফায় দফায় স্থানীয় ও চবি শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। আহত হয় প্রভিসি, প্রক্টর, গণমাধ্যম কর্মী সহ অন্তত ২ শতাধিক শিক্ষার্থী। ঘটনা তদন্তে রোববার রাতে ২১ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচনের সম্ভাব্য সময় নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী মাসের প্রথম সপ্তাহে। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঠিক করবে নির্বাচন কমিশন। সিলেটে বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচের ফাঁকে বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এমন সিদ্ধান্ত হয়েছে। সভা শেষ সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, শিগগিরই নির্বাচন কমিশন গঠন করবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন বলেছেন, নির্বাচন কমিশনের ব্যক্তিবর্গ এখনও ঠিক হয়নি, সেটা সভাপতির ওপর দায়িত্ব দেওয়া হয়েছে নাম সুপারিশ করার জন্য। তবে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন হবে। আর এর সাথে শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। ডাকসু নিয়ে হাইকোর্টের আদেশ চেম্বার আদালতে স্থগিত, নির্বাচনে আর কোনো বাধা নেই জানালেন আইনজীবী। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নানা আয়োজন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান, বললেন ফখরুল। দেশে জরুরি অবস্থা জারির খবরটি গুজব, বললেন আইন উপদেষ্টা। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে দাবি স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং আফগানিস্তানে ৬ মাত্রায় ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহতের সংখ্যা বেড়ে ৮ শতাধিক, আহত প্রায় ৩,০০০। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।